হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি ছড়া আলু দিয়ে শোল মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে আসবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি ভালো আছেন। আজকে আমি শোল মাছ নিয়েছি। এই শোল মাছ দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত টাটকা শোল মাছগুলো। এই শোল মাছগুলো দিয়ে আর আমার গাছ আলু হয়েছে, তা দিয়ে আজকে রান্না করা হবে। চলুন প্রথমে শোল মাছগুলো কেটে নিচ্ছি। প্রথমে শোল মাছগুলো রাস্তাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, গাছ আলুগুলো পেরে নিচ্ছি গাছ থেকে। দেখুন দলে ছিঁড়ে যাচ্ছে, কত বড় বড় গাছ আলু। দেখুন দেখুন দলে ছিঁড়ে যাচ্ছে। কি পরিমাণে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, একটু সময় মধ্যে এতটি আলু কেটে নিয়েছি। আমার যে পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি ছিঁড়ে নিয়েছি। দেখুন গাছে প্রচুর পরিমাণে আলু আছে, এখন তুই অনেক আলু আছে। এই ঝোপের মধ্যে অনেক আলু। দেখুন একটা ঝোপ। সম্পূর্ণ মাছগুলো রাশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো পিস পিস করে কেটে নেব। কাটাটা দেখাইতে পারবো না, তার জন্য দুঃখিত। কেননা ভিডিও আমি করি, মাছ আমি কাটবো। সম্পূর্ণ মাছগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা সুন্দর করে দিয়েছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলুন এখন আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, হাত দেয় কত সুন্দর ছোলা যাইতেছে আলুগুলো। সম্পূর্ণ আলুগুলো আমি চুলে কেটে নেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তারপর কতগুলো রয়েছে দেখুন। দেখুন কত বড় একটা রয়েছে। এতগুলো আলু দেওয়া তো সম্ভব না, পরিমাণ মতন আমি দিয়েছি। উপরটা দেখুন কাঠের মতন, আর ভেতরে দেখুন কত সুন্দর আলুগুলো, অনেক সুন্দর। চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আলু সেদ্ধ করানোর জন্য কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন আমি আলুটা সেদ্ধ করে নেব। পানির ভিতরে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। গরম পানিটা বলক উঠে গেছে। এখন আমি আলুগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেবো। হলুদ দিলে আলুগুলো কালো হয় না, তার জন্য হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো। এখন আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। কতটা সুন্দর কালার এসেছে। এখন কড়াই ধরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে নেব। তেলটা ভালো মতন গরম হয়েছে নাকি তা দেখার জন্য গোটা জিরে দিয়ে দেবো। আর মাছটা লেগে যেন না যায় তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এখন ভালো মতন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। লবণ হলুদ মাখানো মাছগুলো একটু প্যাকেট করে কড়াইতে দিয়ে দেবো। মাছগুলো একটু খাওয়ার জন্য অপেক্ষা করবো। মাছটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আবার দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে দিব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এখন আলুগুলো ভেজে দেবো। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেবো কড়াই থেকে। এখন আবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এটা নতুন আলু নিয়েছি, নতুন আলুটাও ভেজে দেবো মাছের মধ্যে। একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব পদের মশলা বেটে নিয়েছি। ধইনা, জিরা, আদা, শুকনো মরিচ এবং সব মশলা। মশলাটা ভালো মতো ভেজে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদের জন্য দিয়ে দেবো লবণ,
এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব, দিয়ে দেবো বাটিটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন ভালো মতো নেড়ে করে একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। ভালো মতন কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা ভালো মতন ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো ঝোলের উপর। মাছগুলো হওয়ার জন্য অপেক্ষা করবো। শুকনো করে মশলা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো কিন্তু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। কড়াইটা ধরে নামিয়ে নিয়েছি, দেখুন এখনও তরকারিগুলো কত সুন্দর ফুটতেছে। এখন আমি বলের ভিতরে সুন্দর করে ঢেলে নেব। তরকারিগুলো বলের ভিতরে ঢেলে নিয়েছি, আমি 2টা বলের ভিতরে ঢেলে নিয়েছি। একটা সকালে খাওয়ার জন্য, ঠান্ডা করলে এই তরকারিগুলো খেতে অনেক মজা লাগে। আর একটা বলের ভিতরে ঢেলে নিয়েছি। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই।